আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজ বুধবার 9 জুলাই 2025, 25 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 13 মহরম 1447 হিজরি। প্রথমেই জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে 35% শুল্ক আরোপ করে ইউনুসকে ট্রাম্পের চিঠি, রপ্তানি নিয়ে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক আলোচনার ভিত্তিতে ঠিক হবে বললেন অর্থ উপদেষ্টা। এটি কার্যকর হলে রপ্তানিতে বড় বিপর্যয় ডেকে আনবে ডক্টর মোস্তাফিজুর রহমান। এর পরের শিরোনামটি হচ্ছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তত্ত্বাবধায়ক বাতিলের বিধান বাতিল, পুনর্বহাল গণভোট। 7 ক খ অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বলেছে, ধরে নিতে হবে এর অস্তিত্ব কখনোই সংবিধানে ছিল না। সংবিধানের প্রস্তাবনা সহ 49টি অনুচ্ছেদে আনিত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। পরীক্ষা শেষের আনন্দে বিষাদ, সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চবির 2 শিক্ষার্থী, আরেকজনের লাশ উদ্ধার। মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত 35 প্রবাসীর বিরুদ্ধে মামলা, জিজ্ঞাসাবাদের জন্য 4 প্রবাসী 4 দিনের রিমান্ডে, কুমিল্লা থেকে আরেকজন প্রবাসী গ্রেপ্তার। 1991, 1996 এবং 2001-এ সুষ্ঠু ভোট হয়েছে, আগামীতেও পারব, জানালেন সিইসি। গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষক চায় না ইসি। এবার শেষের পাতা, ভাঙতে নয় ঐক্য চেয়েছি, জিএম কাদের রাজি হননি। সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ। দল থেকে অব্যাহতি, বেআইনি কাউন্সিলের অংশ নেয়ার ঘোষণা জ্যেষ্ঠ নেতাদের। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন নেতানিয়াহু। গাজাবাসীকে প্রতিবেশী দেশগুলোকে সরানোর ইঙ্গিত। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো। এখন জানাবো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনামগুলো। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ফের ট্রাম্পের ট্যারিফ তাণ্ডব। এর পরের শিরোনাম, $7.5 বিলিয়ন বাজার হারানোর শঙ্কা, ট্রাম্পের চিঠিতে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। তাজুলের টাকার খনি ওয়াসা আর এলজিইডি। ভোটের 2 মাস আগে তারিখ ঘোষণা করতে চাইলেন সিইসি। এবার শেষের পাতা, কেন বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, ঝরেছে অর্ধশত প্রাণ, ঝুঁকিতে বরিশাল বিভাগ। চট্টগ্রামে জিকা ভাইরাস নিয়ে দুশ্চিন্তা, অধিকতর নিশ্চিতে আক্রান্তদের আবার পরীক্ষার উদ্যোগ। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য, বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ কাজ করবেন যেভাবে। জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত 4 জন রিমান্ডে। পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ট্রাম্পের শুল্কে অনিশ্চয়তায় দক্ষিণ এশিয়ার বাজার, বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া। এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। এবারের পত্রিকা দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ট্রাম্পের 35% শুল্ক আরোপের চিঠি ডক্টর ইউনুসকে, পোশাক শিল্পে অশনি সংকেত। বাণিজ্য ঘাটতি কমের পরও বাড়তি শুল্ক ন্যায্যতা থাকে না বললেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক সমাধানের প্রত্যাশা বাংলাদেশের, জানালেন প্রেস সচিব। এরপরে শিরোনাম, 24 ঘন্টায় 3 মৃত্যু, হাসপাতালে ভর্তি 425, উপসর্গ ডেঙ্গু, পরীক্ষায় নেগেটিভ, দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা। হাসপাতালে ভর্তি হয়েছেন 13,000, মৃত্যু 51 ছাড়িয়েছে। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। সাগরের ঢেউ কেড়ে নিল চবির 3 শিক্ষার্থীকে, একজনের লাশ উদ্ধার, 2 জন নিখোঁজ। এবার শেষের পাতা, এলজিইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকরণ, বিধি বহির্ভূত পদায়ন 257 সহকারী প্রকৌশলীর। তদন্ত কমিটির প্রতিবেদন, স্থানীয় সরকার বিভাগ প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেননি। অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা ছাড়াই পদোন্নতি, বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়ে প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশনা আদালত দেননি। 19 জুলাই জাতীয় সমাবেশে বড় জামায়াতের প্রস্তুতি, নির্বাচন সহ 3 ইস্যুতে বার্তা দেবে জামাত।
জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান, বিচার ও সংস্কার এবং ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে টানার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ। আতঙ্কের জনপদ রাউজানে 12 মাসে 15 খুন। বিশেষ কারাগারে ভিআইপি বন্দীদের সময় পার। আমু আনিসুল চুপচাপ, পৃথক ওয়াশরুম চাচ্ছেন সালমান। এবারে পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের আজকের শিরোনাম, ট্রাম্প শুল্কে রপ্তানিতে খাড়ার ঘা। দর কষাকষিতে সমাধানে আশাবাদী অর্থ উপদেষ্টা। এর পরের শিরোনাম, ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা। ভিন্নমত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম। মপ করে দাবিয়ে রাখার চেষ্টা ভালো হয় না, জানালেন জাহিদ হোসেন। দৈনিক কালের কণ্ঠের এর পরের আরেকটি শিরোনাম, জিপিএ 5-এর পাগলাঘোড়া তবে থামছে। এসএসসি এইচএসসি খাতা দেখা ফিরছে আগের রীতিতে। নম্বর দিতে উদার হবেন না শিক্ষকরা। এবছর কমতে পারে জিপিএ 5 প্রাপ্তির হার। গত 15 বছর ওভার মার্কিংয়ে বাধ্য করা হয়েছে শিক্ষকদের। শিক্ষার মানে ধস, তোয়াক্কা ছিল না সরকারের। এবার শেষের পাতা, বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন। রেকর্ড বৃষ্টিতে ফেনীতে বন্যা। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের বাঁধে 200 মিটার ধস। আজও সারা দেশে বৃষ্টি বেশি থাকতে পারে, কমবে কাল থেকে। চট্টগ্রামে পাহাড় ধস এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সতর্কতা। রাজধানীতে স্বামীকে শ্বাসরোধে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে ডাকাতি। আরও 4 জেলায় 5 খুন। অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে নারীর মামলা। জামায়াত আমির, 7 দফা বাস্তবায়ন হলেই ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব। হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে বিএনপি নেত্রীর বাড়ি দখলের চেষ্টা। এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামগুলি। প্রতিদিন জাতীয় পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন।